হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুপ্রিত। তো তোমাদের বলা কথা অনুযায়ী আজকে আমি আবারও দোকানের ভিডিও নিয়ে চলে এসেছি। একটা ব্যাপার আমি ফলো করে রেখেছি, দুদিন দোকানে না আসলেই তোমরা আর কোনো কিছু খোঁজ নাও কি না নাও তোমরা বলো মানে তোমরা কমেন্ট করো কি সুপ্রিত তুমি কি দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছো? তোমরা যারা যারা এই কথাটা বলো তাদের জন্য আমি বন্ধ করিনি, কিন্তু নিজের পার্সোনাল কিছু কাজকর্মের জন্য দোকানে যাওয়াটা রোজ হয়ে উঠছে। মা ছিল না, দিদির সাথে সন্ধ্যায় দোকানে চলে গেছিলাম। আর এমনি দোকানে যাই। আজ দোকানে যাওয়ার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কারণ, তোমরা দোকানে থেকে আমাদের দোকানে নতুন মেনু এসে তোমরা বলেছো তাড়াতাড়ি যেন তোমাদের সাথে নতুন মেনুটা শেয়ার করি। তো শেয়ার করবোই, তার সাথে আজকে আরো একটা কাজ ছিল, যেটা হচ্ছে লাইট লাগানো। যবে থেকে দিদি নতুন এই দোকানটা বানিয়েছে তবে থেকে আমাকে বলে যাচ্ছে, এই যে বিজি ম্যান, একদিন দোকানের লাইট গুলো কমপ্লিট করে একটা না বৃষ্টি শুরু হয় সেইগুলো আর হয়নি। তো চলো এবার দেরি না করে তোমাদের দোকানের মেনুটা শেয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের দোকানের নতুন মেনু। এটা ছাড়াও আমাদের দোকানে ভেটকি, চিজ কাটলেট, চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, আরো অনেক কিছু আছে। সবকিছুর নাম হয়তো জানি না। সব ছাড়াও মোমোর 4 থেকে 5 রকম ভ্যারাইটিস আছে, বার্গার আছে, স্যান্ডউইচ আছে, এত কিছু আছে আমি তোমাদেরকে মুখে বলে শেষ করতে পারবো। যা যা আছে সেটা জানতে গেলে তোমাদেরকে সোজা দোকানে আসতে হবে। দোকানের অ্যাড্রেসের ভিডিও আমি অলরেডি আগে আপলোড করে দিয়েছি। যদি এখনো কারো জানা থাকে কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করব। আমাদের কোশ্চেনের উত্তর তো আমি দিয়ে দিয়েছি, এবার আমার কিছু কোশ্চেনের উত্তর তোমরা দাও। প্রথমেই বলো দোকানের লাইট লাগানোটা কেমন হয়। তো আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নয়, কিন্তু ইলেকট্রিকের অনেক কাজই আমি জানি। আমার কাছে ট্যালেন্ট মনে হয়, কিন্তু আমার বাবা মার কাছে মনে হয় আমি গেরে পাকামি করছি। এখনই গেরে পাকামি করতে গিয়ে কাজটা কমপ্লিট করে ফেলি, তখনই ওটা দেখে বলে বাহ কিছু তো অন্তত জানি। এই কথাগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া। কাজ জানার জন্য তার জন্য সার্টিফিকেট হতে হবে এরকম কোনো মানে এইসব কাজ আমি জানি না। আমি কিন্তু কোনোদিনও আগে থেকে শিখিনি। ছোটবেলায় বাবার সাথে এই টুনি লাইট লাগানোর সময় কিছু কাজ শিখেছি, বাকি কি করে একাই করে ফেলি এটা আমি নিজেও বুঝি। আমাদের কেমন লাগলো এটা জানাতে কিন্তু একদমই ভুল। আর এইদিকে আমার দিদি আজকে অনেক কিছুদিন শুধু বলেই গেছে, আর ফাইনালি আমি আজকে গিয়ে কাজটা কমপ্লিট করে ফেলি। আর আজ দোকানে ছিল সেই লেভেলের ভিড়, সন্ধ্যা থেকে একটুকু বসারও সময় পাই। মনোরমার জান দুজনেরই খিদে পেয়ে গেছে। এইদিকে আমি ওদের দুজনের কাছ থেকে একটা মোমো নিয়ে নিজের পেটটাও ভরিয়ে। মা আর বাবা দুজনেই আজকে এমার্জেন্সি কিছু কাজে পিসি বাড়ি গেছে। আর এদিকে উত্তরপাড়া স্টেশন থেকে যেহেতু টোটো পুরো ডাইরেক্ট আমার দোকান অব্দি এসে, তাই বাবা মা আর বাড়ি যায়নি, একেবারে দোকানে চলে এসেছে। আর মা দুজনেই আসতে না আসতে আমরা দোকানের ভার ওদেরকে দিয়ে আমরা চলে যাই ঠাকুরের কিছু দশকর্মার জিনিস কেনাকাটি করতে। দোকানে গেছিলাম সন্ধ্যে 7টার সময়, আর দোকান থেকে বাড়ি ফিরেছি কটার সময় তোমরা জানো? রাত্রি 10:30টার সময়। তারপর আর কি কোনো কথা না বলেই সোজা চলে এসেছি হিনমোটর এই বেস্ট পাওয়ের দোকানে। এটা এত সুন্দর খেতে, সত্যি তোমরা যদি না খাও কখনোই বুঝতে পারবে। এদিকে আমার জানতো এইসব খায় না, তাই জানের জন্য নিয়েছি একটা পিৎজা। মা আর দিদির জন্য একটা করে বড়া পাও নিয়েছি। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।